সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। তিনটা কথা মিলান। আল্লাহ বলেন পাপ ছেড়ে দাও, গোপনে হোক প্রকাশ্যে হোক। অশ্লীলতার কাছেও যেও না, গোপনে হোক প্রকাশ্যে হোক। নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন, গোপনে হোক প্রকাশ্যে হোক। এই তিন কথা সারা জীবন যদি মাথায় রাখেন তো বাস এতটুকুই তো যথেষ্ট আপনার হেদায়েতের জন্য। আল্লাহ বলছে গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছেন গোপন অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা হারাম, গোপন অশ্লীলতা হারাম। মানুষের সামনে যখন পাপ করবেন মাথায় আনবেন আল্লাহ এটা করতে নিষেধ করছে। দরজা বন্ধ করে আপনি একা ঘরের মধ্যে পাপের চিন্তা মাথায় আসছে, তখনও চিন্তা করবেন গোপন পাপ থেকেও আল্লাহ নিষেধ করছে। এই গেল তিনটি কথা। 4 নাম্বার কথা, আমরা যারা গুনাহ করি, কিছু গুনাহ আছে কবিরা গুনাহ, কিছু গুনাহ আছে সগীরা গুনাহ। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব। কবিরা গুনাহ এটা যদি না করি, সগীরা গুনাহ মাফ। এখন কথা হলো সগীরা গুনাহ তো আল্লাহ মাফ করবে, ঠিক আছে, কিন্তু সগীরা গুনাহও না করার চেষ্টা করা। সারা জীবন একটা কথা আমরা মনে মনে রাখবো, বা অন্যের কাছ থেকে আমরা সবক শোনাবো, সবক শুনবো, অন্যরে বলবো কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বাঁচার সর্বাত্মক চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমাদের চোখে যেই গুনাহগুলা হালকা মনে হয়, ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়, এই পাপ থেকেও তোমরা বাঁচো। ইবনে মাজার হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, ছোট ছোট পাপ বেশি হয়ে গেলে এই ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। সহিহ বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালা হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r ওয়া ইন কুন্না লানা'উদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হযরত আনাস বলেন তোমরা কিছু কিছু পাপ করো যে পাপগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা। কিসের চেয়ে হালকা? চুলের চেয়ে হালকা মনে হয়, অথচ তোমাদের এই পাপটা নবীর যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। এখানে একটা বোঝার বিষয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা কি আমগরে বলছে এই যুগে? কোন যুগে? নবীর কাছাকাছি যুগে। নবী দুনিয়া থেকে বিদায় নিছে, তো নবী বিদায় নেওয়া মানে সাহাবীদের যুগ। নবী বলেন সহিহ বুখারীর বর্ণনা, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর শ্রেষ্ঠ যুগ হলো আমার পরের যুগ, এরপর শ্রেষ্ঠ যুগ হলো তার পরের যুগ। তাহলে নবীর পরের শ্রেষ্ঠ যুগে সাহাবায়ে কেরামের মধ্যে একজন হযরত আনাস, তার সমসাময়িক যারা তাদেরকে বলতেছে তোমরা যেই অপরাধটা চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। আচ্ছা বলেন তো, শ্রেষ্ঠ যুগের মানুষ তারা কি আমাদের চেয়ে বেশি অপরাধ করত? তারা তো অপরাধই করতো না, তারপরেও কোনো একটা কাজ যদি একটু অন্য মনে হইতো, সাহাবী বললেন এই মিয়া কি করলা, এটারে কি হালকা মনে করো? নবীর যুগে এটারে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। তো এই হাদিস যখন আমি পড়ি আমি চিন্তা করি সাহাবায়ে কেরাম ওই যুগে
একটা অপরাধকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করে। আমগো অপরাধ দেখলে যদি কোনো সাহাবী দেখতো কি বলতো? তারা তো অপরাধ করতোই না, তাদেরকে এই কথা বলছে, আমাদেরকে দেখলে কি বলতো? আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, সগীরা গুনাহ থেকেও যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আরবের এক কবি একটা কবিতা বলেছেন, কবিতার অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন। আগে কবিতাটা বলি দেখেন। আরবের এক কবি বলেন, লা তাহকিরান্না সগীরা ইন্নাল জিবালা মিনাল হাসা। একটু আমার সাথে বলেন, তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না। মনে রেখো, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় পাহাড় কি দিয়ে তৈরি? উনি বুঝাইতে চায়, ছোট পাথর দিয়ে যেমন বড় পাহাড় তৈরি হয়, ছোট গুনাহ দিয়ে বড় গুনাহ তৈরি হয়। এই জন্য তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না। ছোট ছোট পাথর একসাথে হইলে বড় হয়ে যায়, ছোট ছোট গুনাহগুলো একসাথে হইলে স্তূপ হয়। আর নবী বলছেন, এই স্তূপ তোমারে ধ্বংস করে ছাড়বে, নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার কথা, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। দুই নাম্বার কথা আল্লাহ বললেন, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। তিন নাম্বার কথা আল্লাহ বললেন, নবী আপনি বলেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা সব হারাম। চার নাম্বার কথা, কবিরা গুনাহ থেকে বাঁচলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। পাঁচ নাম্বার কথা হলো, কবিরা গুনাহ তো করবই না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। ছয় নাম্বার কথা, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও আমল করবে। সাহাবী আবু হুরায়রা বললেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি, আমি আপনার এই কথা নিজে গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখিয়ে দিব। তো এই হাদিস বলার আগে নবী কি বললেন, কে আছো আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখিয়ে দিবা, তারাও যেন আমল করে। তো আমি এখন আপনাদের সামনে যে হাদিসটা শোনাবো আপনাদেরকে, আপনারা তো বলতে হবে, এই হাদিস শোনার পর আপনারাও আমল করতে হবে, অন্যকে শিখিয়ে দিতে হবে যেন তারাও আমল করে। কি রাজি আছেন আপনারা? কারণ এই হাদিস শোনার শর্ত এটা যে আপনি শুনবেন, মানবেন, অন্যকে শোনাবেন। ফাখাযা বিয়াদি, আবু হুরায়রা বলেন, নবী আমার হাত ধরলেন, ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে আমারে 5টা জিনিস শিখিয়ে দিলেন। এক নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম শ্রবণ করা থেকে বাঁচো, হারাম খাদ্য পেটে ঢুকানো থেকে বাঁচো, হারাম মজলিস থেকে বাঁচো, হারাম পোশাক পরিধান করা থেকে বাঁচো, টোটাল হারাম থেকে বাঁচো। মানুষ তোমাকে চিনুক বা না চিনুক, তাকুন আবাদান নাস, তুমি মানুষের মাঝে সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি বলে গণ্য হবা। শ্রেষ্ঠ ওলি। দেখেন আপনাদের এই এলাকায় অনেক মানুষ আছে এমন, যে মানুষটারে আপনারা অত পাত্তা দেন না। হ্যাঁ, তো পাত্তা দেন না। বা কোনো দরবার যদি হয় আপনাদের এলাকায়, কোনো মিটিং হয়, ওই বেচারাও বসে আইসা হয়তো কোনাকানায়। মিটিংয়ের মধ্যে তো তার কথা বলার কোনো চান্স নাই, যদি একটা বলো সাথে সাথে সবাই কয়, এই তুই কথা বলিস না, থাম। মানে এর অতটা দাম নাই। কিন্তু এই লোকটা যদি হারাম না খায়, এই লোকটা হারাম পরে না, হারাম পোশাক পরে না, হারাম খাবার খায় না, সে দুনিয়াতে কম কামাই করে, পুরাটাই হালাল। আপনারা যদিও তারে দাম দেন না, যদিও তার কোনো মূল্য আপনাদের কাছে নেই, কিন্তু সে যে সমস্ত হারাম থেকে বাঁচে, আপনাদের এলাকাবাসী তাকে চিনেন,
বা না চিনেন, আল্লাহর খাতায় এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়েছে। হাদিসে আসছে যে এই জাতীয় লোকগুলো এমন, এরা হারিয়ে থাকলে এলাকার বাসী খুঁজে না এদেরকে, নাই 5-6 দিন নাই তো নাই, কি হয়েছে, আরে কি হ্যাঁ কি এলাকার, মানে ওরকম কোনো পাত্তা নাই, দাম নাই। তার কথা বললে গ্রহণ করা হয় না। আমির সাহেব তার কথা অতটা গণ্য করে না, যদি বলে আমির সাহেব এটা করেন, আপনি কথা বললেন, অন্যরা বলে না, এরকম। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হারাম থেকে বাঁচো। আপনাদের এখানে যারা আছেন বিশ্বাস করেন, শুধু একটু গুণ যদি অর্জন হয় যে আমি হারাম খাবো না, আমি হারাম পরিধান করব না, আমি পোশাক আদি কম পরবো, হালাল পরবো, আমি কম খাবো, হালাল খাবো, আমি কম কথা বলবো, ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো, আমি কানে যদি কখনো শুনি কোরআন হাদিস শুনবো, আমি গান বাদ্য শুনবো না, অশ্লীলতা আমি শুনবো না, কেউ মিথ্যা বললে আমি সেখানে কান পাতবো না, কে গীবত করলে আমি সেখানে বসবো না, এই হারাম থেকে যদি বাঁচেন, বিশ্বাস করেন আপনারে মানুষ না চিনলেও তাকুন আবাদান নাস, নবী বলেন তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ এবাদত গুজার বান্দা হিসাবে তুমি আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবা। এ হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জীবনে যা ফয়সালা করেছেন, যা বরাদ্দ করে রেখেছেন, এটাতে তুমি সন্তুষ্ট থাকো। মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আজকে লাভ হয়েছে 10 টাকা আলহামদুলিল্লাহ, আজকে 1000 আলহামদুলিল্লাহ, আজকে 2000 আলহামদুলিল্লাহ, আজকে 20,000 আলহামদুলিল্লাহ, আজকে সমান সমান আলহামদুলিল্লাহ। আজকে লাভ হয়েছে, আজকে একটু লস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এলাকাবাসী কয় তুমি লাভ হইলেও আলহামদুলিল্লাহ বলো, সমান সমানেও আলহামদুলিল্লাহ, লস খাইলেও আলহামদুলিল্লাহ, রহস্য কি? ওই ব্যক্তি জবাব দেয় আমি প্রতিদিন চেষ্টা করি, চেষ্টার ফলাফল আল্লাহ কখনো 10 টাকা, কখনো 1000, কখনো 2000, কখনো 20,000, কখনো সমান, কখনো লসও খাই, চেষ্টা কমতি নেই আমার। কিন্তু নবী বলছে তোমার ভাগ্যে আল্লাহ যা ফয়সালা করেছেন এটাতে তুমি খুশি থাকো, 10-এও খুশি আমি, 1000-এও খুশি। নবী বলেন এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তো তুমি, কারণ তোমার কোনো অভিযোগ নেই, তুমি ধনী মানুষ। 3 নাম্বার, ও আহসিন ইলা জারিক, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাকুন মুমিনা, খাঁটি মুমিন হবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। প্রতিবেশীর চেয়ে আপন আপন ভাই আছে, প্রতিবেশী তারা তো আপন, তার চেয়ে আপন আপন ভাই। তা আপন ভাইও একসময় ভাই থাকলেও প্রতিবেশীর মতো হয়ে যায়। কিভাবে? বড় পরিবারের কারণে মা বাবা আলাদা করে দিস, এখন ভাইয়েরা পর্দাপশিদা রক্ষা করার জন্য আলাদা থাকে। সমস্যা কি আলাদা থাকলে? আপনার ভাই তো নাকি ভাই আলাদা হয়ে গেছে, মানে ভাইয়ের সম্পর্ক কি আলাদা হয়ে গেছে? পর্দা বা ইসলাম রক্ষা করার জন্য আলাদা হয়েছে, বড় ফ্যামিলি হয়ে গেছে। আলাদা হওয়ার পর আপনি 10 বছর আর হের খোঁজ নেন না, হের বাসায় সেমাই পাঠান না, তার বাসায় আপনি ঈদের দিন 1 বাটি গোস্ত পাঠাইলেন না, অথচ আপনি আপনার আত্মীয় স্বজন অন্য আছে অনেক, শ্বশুর বাড়ির 5জন 10জন লোকরে দাওয়াত করে খাওয়াইছেন, কিন্তু আপনার আপন ভাইয়ের ঘরে 1 বাটি গোস্ত পাঠাবেন এটা আপনার মন চায় নাই গত 10 বছর। এই যে কামটা আপনি করলেন, আপনি যাদের সাথে চাকরি করেন তাদেরকে ঈদের দিন দাওয়াত দিয়ে বাসায় বসায় খাওয়াইলেন, আপনার আপন ভাইয়ের কথা কি একটু মনে বলল না আপনার? মানুষ কি আজীব হয়ে যায় দিন দিন। মানুষ তার ভাই আলাদা ঘরে থাকে তো বাস, থাকার অর্থ কি এই যে আর সালাম দিবেন না? শুধু কি তাই? আব্বা আর কাকা, কি বললাম? আব্বা আর কাকা, আমি হলাম সন্তান। আব্বা আর কাকা কথা বলে না বলে আমিও কাকারে সালাম দেই না, কারণ আমার আব্বা কাকার সাথে কথা বলে না, তাই আমিও কাকারে সালাম দেই না। বাবা আর কাকা কথা বলে না, তারা ভাই ভাই অভিমানে মান অভিমান, কিছুদিন পর আবার ঠিক হবে। আপনি ভাতিজা কেন সালাম দিবেন না? সমাজ ব্যবস্থা কি আজীব পরিস্থিতির দিকে যাচ্ছে। বাবা আর চাচা কথা বলে না,
এই জন্য ভাতিজা চাচারে সালাম দেয় না। শুধু কি তাই, কাকা ব্যাগ নিয়ে বাড়িতে আসতেছে, ভাতিজা কাকার ব্যাগটা হাতে নেয় না। কেন? আমার আব্বার সাথে কাকা কথা বলে না, তাই আমি কাকার ব্যাগ হাতে নিব না। আপনি এটা কিভাবে পারলেন? এটা কিভাবে পারলেন? এই কাজটা আপনার দ্বারাতে কিভাবে সম্ভব হলো? এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা এমন একটা বিষয়, আল্লাহ যখন সব সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কামাতির রাহিম, রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পর বলল হাদা মাকামুল আইদি বিকা, আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়িয়েছে। আর একটা বিষয় আপনার কাছে আশ্রয় চাই, সেটা কি? মিন কাতিআতির রাহিম, আল্লাহ যারা আমাকে ছিন্ন করে, আমার যে আপনি বানাইলেন রক্তের সম্পর্ক, এর সম্পর্কটা আল্লাহর কাছে অভিযোগ করে। সহিহ বুখারীর বর্ণনা, ওই সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ আপনি আমারে বানাইলেন না, আমারে তো অনেকে রক্ষা করে না। তো আল্লাহ ওই সম্পর্ককে বলছে আমা তারদাইনা, তুমি কি এতে সন্তুষ্ট না? আন আসিলা মান ওয়াসালাক ওয়া আকতা মান কাতাক, তোমাকে যে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তোমাকে যে রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। হ্যাঁ, সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করছে যে আমাকে তো ছিন্ন করে, আমাকে রক্ষা করে। তো আল্লাহ বললেন তুমি কি এতে সন্তুষ্ট না? আন আসিলা মান ওয়াসালাক ওয়া আকতা মান কাতাক, তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এখানে বলছিলাম আত্মীয়তার সম্পর্ক, এটা তো অনেক জরুরি বিষয়। আরেকটা প্রতিবেশীর হক, বা আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হবা। আপনার প্রতিবেশীর মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, কারো প্রতিবেশী যদি হিন্দু হয় সেক্ষেত্রে মাসালা হলো হিন্দু অসুস্থ হয়ে গেছে, তাকে হসপিটালে নেওয়ার মতো হিন্দুদের মধ্যে কেউ নাই। এখন মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য ওই হিন্দুকে হসপিটালে নিতে হবে, কারণ সে 5-6 দিন ঘরে পড়া, তাকে নেওয়ার মতো আপনার ওই হিন্দুদের মধ্যে কেউ ছিল না বা নাই, বাস 1-2টা বাড়ি, হিন্দু বাড়ি কটা? 1টা বা 2টা। তো সেই হিসাবে তাদের মানুষও কম। ইতিমধ্যে একটা হিন্দু ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর তাকে এখন হসপিটালে নিবে এরকম কেউ নাই। হিন্দু ব্যক্তির বউ আপনার না পাইরা এক মুসলমানের কাছে এসে বলল যে আমার স্বামী তো অসুস্থ 7 দিন 6 দিন 5 দিন, তাকে হসপিটালে নিব যে, এরকম কেউ নাই। মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য হয়ে যায়, তখন ওই হিন্দু প্রতিবেশীকেও হসপিটালে নিয়ে যায়। কথাটা বুঝে আসছে সবার? যদি তাদের কেউ না থাকে তখন আমাদের উপরেও দায়িত্ব কর্তব্য এসে যায়। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়। তো যাই হোক, প্রথম কথা হলো এখানে আপন ভাই যেটা বললাম সে হলো আপনার সবচেয়ে কাছের। তা আপন ভাই একসময় আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার অর্থ এই না যে সে আপনার ভাই না। হ্যাঁ, আলাদা হয়েছে কেন? ফ্যামিলি বড়, পরিবার বড়, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই বোন, তারা পর্দা করতে হয়, এই জন্য এখন আলাদা। তো আলাদা হওয়ার অর্থ এই না যে আপনি ভাইকে ভুলে গেছেন, না, এটা না। আপনি ঢাকা থাকেন, বিদেশ থাকেন, যেখানে থাকেন, আপনার ভাইয়ের খোঁজখবর আপনার রাখতে হবে। আপনার বিবিকে বলতে হবে তুমি কি রান্না করছো? ভালো রান্না করছি, যে আজকে তো সেমাই রান্না করছি, বিরিয়ানি পোলাও রান্না করছি, আজকে মুরগির রোস্ট করছি, ভাইয়ের বাসায় পাঠাও, বাটি দিয়ে ভাইয়ের বাসায় পাঠাবে। এটা আপনি আপনার বিবিকে বলতে হবে। আহসিন ইলা জারিক, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। রাস্তায় হাঁটতেছেন, পায়ের নিচে আপনার ইটের টুকরো একটা আপনার পায়ের নিচে লাগছে, ব্যথা পাবো কিনা? একটা কলার সিলকায় আপনার পা লেগে আপনি পিছলে পড়ে গেছেন। এখন আপনি চিন্তা করলেন আমি পড়লাম, আরও কয়েকজন আসুক, ওরাও পড়ুক। এটা আপনি মুসলমানের পরিচয় দিলেন না। ইটের টুকরা আপনার পায়ের কোনায় লাগার পর আপনি চিন্তা করলেন আমার পায়ে লাগছে, আরও কয়েকজনের লাগুক, এটা মুসলমানের পরিচয় না। সহিহ বুখারীর বর্ণনা। আপনি যদি এই চিন্তা করে ইটের টুকরা, ইটের কলা, কলার সিলকা অথবা সুই অথবা কাটা
রাস্তা থেকে সরিয়ে দেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। তাহলে মুসলমানের পরিচয় হবে সেটা, আমার পায়ে ইটের টুকরা লাগছে, সরাইয়া দেওয়া। কলার সিলকায় কিন্তু গাড়িও অ্যাক্সিডেন্ট করে, তো আপনি এটা সরাইয়া দেন, আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট না। বিশ্বাস করেন এই শুধু এই আমলটাও আল্লাহ চাইলে যে এই আমলটাও খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, শুধু কারণ আল্লাহ কোন আমল আপনারে কবুল করে নিবে আর কোন আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে শুধু আল্লাহ জানেন। এই গেল 4 নম্বর। 5 নম্বর, ওয়ালা তুকসিরি দেহকা, আবু হুরায়রা বেশি হাসবা না। ফাইন্না কাসরাতা দেহকি তুমিতুল কলবা, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। তাহলে 5টা কথা আবার বলি আমি, মনে আছে না? নবীজি বলছে আমি কথাগুলো বলবো, নিজে আমল করবা, অন্যকে শিখাবা, তারাও যেন আমল করে। এখানে আপনারা কিছু লোক শুনতেছেন, আজ মাহফিল মাঠে হওয়ার কথা ছিল, আল্লাহর ইচ্ছা হয়নি, বাস এখানে হয়েছে। এখানে যেই কয়জন শুনতেছেন নিয়ত করে ফেলেন, আমার যেই কয়টা মনে থাকবে আমি আরো 10 জনকে জানাই দিব, বলি ইনশাআল্লাহ। কারণ এই হাদিসটার সুন্নাহ এটা, আপনি শুনবেন, এটা আরেকজনকে জানাই দিবেন। তো 1 নাম্বার, তুমি হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হবা, শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছেন, যা দিয়েছেন, যা বন্টন করে দিয়েছেন, এটাতে খুশি থাকো, মনের দিক থেকে শ্রেষ্ঠ ধনী হবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়, কথাটা একটু মনে রাখ। বেশি হাসি থেকে বাঁচার উপায়, বাহ্যিক যে আবাদতগুলো আমরা করি, বাহ্যিক, যেমন আজকে এশার নামাজ পড়ছেন, আল্লাহ বাঁচায় রাখলে ফজর পড়বেন, এগুলো বাহ্যিক আবাদত। হজ করা বাহ্যিক আবাদত, আরও অনেক আবাদত আছে, এগুলো বাহ্যিক। কিছু আবাদত আছে গোপন, এই গোপন আবাদতগুলো বাড়ানোর চেষ্টা করবেন। গোপন আবাদতগুলা বাড়াইতে যদি পারেন, ইনশাল্লাহ দেখবেন আপনার অত্যাধিক যে হাসি, বেশি অট্ট হাসি দেওয়া, এগুলো আস্তে আস্তে কমে আসবে। গোপন আবাদতগুলা বেড়ে গেলে এই অধিক পরিমাণে যে হাসার আমাদের একটা বদভ্যাস আছে, এই হাসিগুলো আমাদের কমে যাবে। কারণ একটা হলো বাহ্যিক আবাদত, যেগুলো আল্লাহ বলছে, যেমন নামাজ, পুরুষদের জন্য জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়া। অনেকে আছে আবার আমাদের দেশে, আপনার এরকমও লোক পাবেন যারা মসজিদে এসে নামাজ পড়ে না, মানুষ দেখবে এই জন্য। কে দেখবে? হ্যাঁ, আমার সাথে এরকম লোকের দেখা হয়েছে। এক ব্যক্তি আমার তাফসির শোনে নিয়মিত, তার ছোট ভাই নামাজ পড়ে না, আগে পড়তো, তো নিয়ে আসছে আমার কাছে, কেন নামাজ পড়ো না? কয় মানুষ দেখে ফেলবে, এই জন্য আমি মসজিদে নামাজ পড়ি না। তো আচ্ছা ঠিক আছে, বাসায় পড়নি? কয় বাসায় তো মানুষ দেখে ফেলবে। বাসায় মানুষ মানে হ্যাঁ, টোটাল পড়েই না, মসজিদে পড়ে না, মানুষ দেখবে, বাসায় পড়ে না, বাসার সদস্যরা দেখবে। সে আবার এক জায়গার ভক্ত, সে ভক্ত কোন জায়গার সেটা আমি আর বলবো না, সেটা আপনাদের কোনো এক জায়গারই সম্ভবত। উনি একদম পুরা মানে উনি যে জায়গার ভক্ত, তো উনি নামও বলছে যে উনি ওই জায়গার ভক্ত। তো ওনার বিশ্বাস হলো, ওনার আকীদা হলো, শুধু ওই ভক্তির কারণে সে জান্নাত পাবে। এটা তার আকীদা, এটা তার বিশ্বাস, একদম বিশ্বাস করেন। তার ভাই এখনো নিয়মিত তাফসীর শোনে, আমার নিয়মিত এখনো তাফসীর শোনে তার ভাই। আর ছোট ভাইয়ের এই হালাত, হঠাৎ এরকম হয়ে গেছে। কেমনে হয়ে গেছে বেচারারা বুঝতে পারে নাই, কারো পাল্লায় বইরা কবে জানি আপনার, যখন আপনাদের পদ্মা সেতু হয় নাই তখন কোথায় জানি আসছে, আসার পর তখন এরপর থেকে তার এই হালাত হয়ে গেছে। জিজ্ঞাসা হোক বিষয়টা। তো এই ব্যক্তির এই অবস্থা হয়ে গেছে। উনি মানুষকে দেখানো, এই জন্য উনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না মসজিদে, বাসার সদস্যরা দেখবে তাই বাসায় পড়ে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গোপনীয় ইবাদত সেগুলো কি হইতে পারে? বাসায় ঘুমায় রয়েছেন, রাত 1টা-2টার দিকে ঘুমাইয়ে আছে আপনার বিবি, পাশের রুমে ছেলে মেয়ে আছে, আপনি বৈশা 10 বার সুবহানাল্লাহ পড়লেন, আপনার বিবিও দেখে নাই, ছেলে মেয়ে কেউ দেখে নাই। এই যে গোপনে 10 বার আল্লাহরে স্মরণ করছেন, কেউ দেখে নাই। আপনি রাস্তায় হাঁটতেছেন, কেউ আপনার আশেপাশে এখন নাই, রাত 10টার দিকে রাস্তায় হাইটা বাড়িতে যাইতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন হাঁটতে হাঁটতে, কেউ আপনারা দেখে নেই, আল্লাহ দেখছে। মসজিদে নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, পড়ার পর 2 রাকাত নফল পড়লেন বা আরও কিছু পড়লেন, পড়ার পর বসে রয়েছেন,
ইমাম সাহেব চলে গেছে, মুয়াজ্জিনও চলে গেছে, কেউ নাই, মুসল্লি একজনও নাই। বৈশা বৈশা কতক্ষণ আপনি জিকির করতেছেন, আস্তে আস্তে একদম গোপনে গোপনে ডাকতেছেন আল্লাহরে, কেউ দেখতেছে না, বাস আল্লাহ দেখতেছে। অথবা বাসার আপনার 4টা রুম আছে, একটা রুমে বৈশা আপনি এবাদত করতেছেন আল্লাহর, কেউ আপনারা দেখতেছেন, আল্লাহ দেখ। এগুলা গোপন এবাদত। এগুলাতে কি হয় জানেন? এগুলাতে দিল নরম হয়, আর দিল যত বেশি নরম হবে অট্ট হাসি তত কমে যাবে আপনার। জুবাইর ইবনুল আওয়াম নবীর সাহাবী, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ ফালইফআল। তোমাদের কারো পক্ষে যদি সম্ভব হয় গোপন এবাদত বেশি করা, সেজন্য করে। নেক আমল গোপনে বেশি করা যদি কারো পক্ষে সম্ভব হয় সেজন্য করে। রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, এটা এতিমখানার দান বাক্স, কেউ আপনারা দেখে নেই, আপনি গোপনে সেখানে 5,000 টাকা দান বাক্সই ফালাইয়া দিলেন, দান বাক্সেই ফালাইয়া দিয়েছেন, কেউ দেখলো না, বাস আল্লাহ দেখছে। তো জুবাইর ইবনুল আওয়াম বলেন, গোপন এবাদত যদি কারো সাধ্য হয় কুলায়, আল্লাহ তৌফিক দিলে বেশি বাড়াইবা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। কয়টা আমল? 3টা আমল করা সবচেয়ে কঠিন। 1, আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন। মানে আপনার এমনি টাকা পয়সা নাই, এই মুহূর্তে দান করাটা এটা এত সহজ না। আল জুদু মিন কিল্লাহ, পকেটে আছে 5 টাকা, এই মুহূর্তে দান চাইতেছে আপনার একজন, ভাই একটু শরীক হয়ে যান, তো চিন্তা আছে না, আছেই 5 টাকা, যদি পারেন 2 টাকা যদি দিয়ে দিতে পারেন তাহলে অনেক কিছু, আছেই তো 5 টাকা, সামর্থ্য আছে, বাস 2 টাকা দিয়ে দিলেন। তো ইমাম শাফি বলেন এই কামটা খুব কঠিন, টাকা কম আবার দান করা, এটা খুব কঠিন। তো আল জুদু মিন কিল্লাহ। 2 নাম্বার, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। আমাদের সবার সামনে কিন্তু আপনি এখন সুবহানাল্লাহ পড়তেছেন বারবার, আলহামদুলিল্লাহ পড়তেছেন বারবার, আস্তাগফিরুল্লাহ বারবার বলতেছেন, আল্লাহু আকবারও বলতেছেন। মসজিদে এসে কিন্তু কেউ গুনাহ করেন না, হয়তো নামাজ পড়তেছেন, না হয় কোরআন তেলাওয়াত করতেছেন, না হয় ইমাম সাহেবের ভালো কথাগুলো শুনতেছেন, এখানে কিন্তু কেউ গুনাহ করতেছেন না, এখানে আল্লাহর নামটাও বারবার নিতেছেন, এখানে ইবাদতটা আপনি সহজে করতেছেন। কিন্তু ঘরে দরজাটা বন্ধ করলেন, যেখানে আপনার মা নাই, আপনার বাবা নাই, ঘরের ভিতর আপনি ছাড়া কেউ নাই, ওই মুহূর্তে ইবলিস বলছে মোবাইলে ওই নাটকটা দেখো, ওই সিনেমাটা দেখো, ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা বড় কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, যখন নির্জনে আছেন তখন একটু চিন্তা করবেন যে এখন আমি দেখি আল্লাহরে কতটা ভয় পাই, আমি নির্জনে, আমারে কেউ দেখতেছে না, গুনাহ আমার সামনে, কিন্তু আল্লাহ দেখতেছে। তখন যদি গুনাহটা না করেন বোঝা যাবে আপনি আল্লাহরে ভয় করেন। আল্লাহরে তো ভয় করেন ঠিক আছে প্রকাশ্যে, তো ইমাম শাফি কয় গোপনে নির্জনে আল্লাহরে ভয় করা বড় মুশকিল, বড় কঠিন। 3 নাম্বার, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন। একজন সুদখোর আমারে কিছু হাদিয়া দিবে মনে করেন, তো বেটা এসে আমারে বলতেছে হুজুর এইভাবে এইভাবে কাজ করলে কি সুদ হয়? তো কোরআন সুন্নাহ কয় হ্যাঁ আসলেই সুদ এটা। তা আমি চিন্তা করলাম যদি বলি সুদ তা কিছু পাবো না। আমি চিন্তা করলাম উনি তো আমারে এখন কিছু দিতে পারে বান্ডেল, আমি চিন্তা করলাম যদি বলি সুদ তো বান্ডেলটা আর দিবে না, আর যদি খালি একটু বুঝাই দিতে পারি না 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 আপনারটা সুদ না অপরেরটা সুদ, তাহলে দিবে। এই বেটার সুদকে সুদ বলতে পারাটা বড় কঠিন। কি বললাম? উনি যে সুদ খায়, কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, একদিক দিয়ে উনি আমি জানি ওনার পকেটে সুদের টাকা, আরেক দিক দিয়ে জানি উনি আমাকে দিবে, তখন তার সামনে হক কথা বলা কঠিন। ইমাম শাফি বলে তুমি তার কাছ থেকে চাইতেছো, কামনা করতেছো, এই মুহূর্তে তার সামনে হক কথা বলা খুব কঠিন, কারণ একটু বড় তো তোমার পকেট বাড়ি হবে। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছ থেকে কিছু কামনা করা হয়, কিছু চাওয়া হয়, তার সামনে হক কথা বলা বড় কঠিন। এটা শুধু সুদের ব্যাপারে না, যে কোনো ব্যাপারে আপনি দেখবেন আপনার দ্বারা একজনের উপকার হবে, আপনি আশাবাদী যে উপকার, কিন্তু উপকারটা হবে অন্যায়। উপকারটা কি? অন্যায়। এই উপকার মানে আপনি জানেন যে এই লোকটা যদি আদালতে আমার ব্যাপারে কথা বলে তো আমি এই জমিনটা পাবো, কিন্তু জমিন আপনার না। জমিন কার না? আসলে আপনার না, এটা ইতিমের সম্পদ। আপনি অন্যায়ভাবে ভক্ষণ করবেন, খাইবেন, টোটাল জুলুম করবেন, বা ভদ্র স্টাইলে ডাকাতি করবেন। সোজা কথা, ভদ্র স্টাইলে ডাকাতি। এখন আপনি চিন্তা করলেন আমি যে ভদ্র স্টাইলে আরেকজনের জমি মারবো, এখন আমার পক্ষে তো তাকে রাখতে হবে। এই বেটা আবার খুব খারাপ, যারে পক্ষে রাখছে, এখন হেরে আমি যে খারাপ কমু যদি কই তা তো আবার জমি আমি পাবো না।
কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছ থেকে কিছু আশা করা হয় যে তার বিরুদ্ধে আমি যদি এখন বলি তাহলে তো আমার জমিন গেছে। আমার জমিন মানে আমার তো না, এটা আমি যে ভদ্র স্টাইলে জমিটা ডাকাতি করব সেটা তো চলে যাবে আমি যদি হক কথা বলি। তো ইমাম শাফি কয় তখন হক কথা বলা বড় কঠিন। এখানে আমার উদ্দেশ্য নির্জনে আল্লাহরে ভয় করা। নির্জনে আল্লাহর ভয় অন্তরে ঢুকান, দেখবেন অট্টহাসি অটোমেটিক কমে যাবে। গোপনে যখন আল্লাহকে ভয় করবেন না, আপনার মধ্যে আখেরাতের ফিকির খুব বেশি তৈরি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের মিম্বরে দাঁড়ায় বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখেরাতকে শুদ্ধ করো, আল্লাহ তোমাদের দুনিয়াকে সংশোধন করবেন। ও মানুষ, তোমরা তোমাদের ভিতরের যে গোপন বিষয়গুলো আছে, ভিতরে যে খারাপিগুলো আছে, এগুলা সংশোধন করো, আল্লাহ তোমাদের বাহ্যিক বিষয়গুলা পরিপাটি করে দেবে। মনে আসেনি নবী আবু হুরায়রার কয় জিনিস শিখাইছে? বুঝলে আছেন? 5 জিনিস। 5 নাম্বারটা বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মরা বানায় দেয়। শুরু থেকে আবার বলি, 1 গুনাহ ছেড়ে দাও, বাহ্যিক গুনাহ, গোপন গুনাহ। 2 অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক এটার কাছেও যেও না। 3 অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক এটা হারাম। 4 কবিরা গুনাহ যদি ছেড়ে দাও আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। 5 কবিরা গুনাহ তো করব না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ সগীরা গুনাহ করতে করতে কবিরা গুনাহ হয়ে যায়। 6 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী 5টি কথা বলছেন, এর মধ্যে একটা হারাম ছেড়ে দাও তো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যেতে পারবা। সর্বশেষ কথা আজকের 7 নাম্বার, 7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়ে। বলেন কয় অপরাধ? 7টি অপরাধ। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি অপরাধ থেকে বাঁচো, যে 7 অপরাধ তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। ক্বালু আমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন হুজুর এই 7টি অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে স্বপ্নেও শিরিক করেন না। কিসেও? স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কিছু হবে না, কিন্তু কথার কথা আল্লাহরে বলবেন, আল্লাহ প্রকাশ্য শিরিক, গোপন শিরিক, জানা শিরিক, অজানা শিরিক থেকে তোমার কাছে পানা চাই। মাবুদ ঘুমের মধ্যেও যেন শিরিক না করি, এটা থেকেও পানা চাই। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বলছেন, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনার উম্মতকে সুসংবাদ দেন, যদি শিরিক করা ছাড়া মারা যায়, সরিষার দানা পরিমাণ ইমানও যদি খাঁটি ইমান থাকে, একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। কয় অপরাধ ধ্বংস করে? 7টা। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার সিহর, জাদু। জাদু ওই যে প্রেমে শেখা খাইছে, এই মেয়ের বিয়ে করতে না পারে এখন জাদু করছে, মেয়ের কুফরি করে, মেয়ের শ্বশুর বাড়িরেও জাদু করে শেষ করে দিতে চায়। এগুলো কত বড় খতরনাক কথা। একটু আগে না আকীদা সংশোধন করলাম আমরা, আমার জীবনে যা ঘটেছে সেটা ঘটার, যা ঘটে নাই সেটা ঘটার না। যে মেয়ের আপনি বিয়ে করতে পারেন নাই সেটা বিয়ে করার ছিল না, তাই করতে পারেন নাই। এখন হ্যাঁ জাদু টোনা কইরা পরিবারটা ধ্বংস করে দিতেছে। এগুলো করবেন না কখনো। এগুলো করার প্রতি অন্যরে উৎসাহিত করবেন না কখনো। জাদু টোনা আমারে আপনারে যেন না করতে পারে, আপনার সন্তান বাচ্চা যারা তাদেরকেও যেন না করতে পারে। এজন্য কি করবেন? ফজরের পর বলেন কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। মাগরিবের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। বলেন জোহর, আসর, এশা কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। তাহলে ফজরের পরে কয়বার করে? মাগরিবের পরে, এশার পরে, আসরের পরে, জোহরের পরে। এবার বলেন বিছানায় গিয়ে ঘুমের আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাত খোলেন সবাই, ফু দেন হাতে। এইভাবে ফু দেওয়ার পর বলেন শুধু সামনের দিকে মুছে দিব, এই মুছে দিব শুধু সামনে। এটা রাতে বিছানায় যখন এই যে একটু পরে ঘুমাবেন, যারা চাকরিস্থলে থাকেন বা কোথাও থাকেন বা একটু আসতে বাড়িতে দেরি হইতেছে, বিবিরে ফোন দিয়া বলবেন, ছেলেমেয়েরা ঘুমাইছে যদি বলে হ্যাঁ,
তো বলবেন ওদেরকে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে ফুদিছো? যদি বলে না। খানা খাইছো? যদি বলে হ্যাঁ, তুমি আপনি বলবেন খানা পরে খাবা, এই আমল আগে করবো। কথার কথা আমি বুঝাইতে চাইলাম, খানা যদি আপনার বিবি ভুলেও যায়, এটা যেন না ভুলে। আমরা যারা আজকে আমলটা শিখলাম, মনে করেন কোনোদিন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোথাও দেখা হয় আমার সাথে, তো বললাম যে আপনাদের মসজিদে যে আমলটা শিখেছি এটা মনে আছে না? তো বললেন মনে আছে। যদি বলি খানা খাইছেন, বললেন হুজুর মনে নেই। মানে খানা খাইছেন যে এটা মনে নেই বললেন, আমলটা মনে নেই এটা বললেন না। বলেন ইনশাআল্লাহ। খানা বলবেন যে ভুলে গেছি, দুই আমলটা এটা বললেন না, একদিনও ভুলেন না। তাহলে বড়রা আমল করবেন, আর বাচ্চা যারা এখনো পারে না, শিখে না, এরে আমল করে ফু দিবেন। ওইটা যখন স্কুলে যায়, মাদ্রাসা যায়, ছোট ছোট ওই যে ব্যাগটা দিয়ে মাদ্রাসায় পাঠান, আপনি আমলটা করে পুরো শরীরটা ফু দিয়ে দেন। ও তো ছোটো মানুষ, পারে না। আর যে বাচ্চাগুলো শিখে ফেলছে সূরাগুলো, ওরে বলবেন পড়ো বাবা, পড়ো মা, পড়ো। তো একবার পড়বে, দুইবার পড়বে, বলবেন আবার পড়ো। পড়ার পর শিখাই দিবেন, এবার তুমি হাতে ফু দাও, ফু দিয়ে এমন করো। আর বাচ্চাদেরকে যেটা শিখাবেন কম্পিউটারের মতো মাথায় ঢুকে যাবে বাচ্চাদেরটা, আর ওরা তো যা শিখাবেন এটাই শিখবে ওরা। তাহলে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু, 3 নাম্বার অকাত্তুন নফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম, অন্যায়। অন্যায়ভাবে একটা চড়ুই পাখিরও মাইরেন না, একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে মাইরেন না। অন্যায়ভাবে মারার অর্থ, বেচারা গাছে বসে রয়েছে, আপনি একটা ইট মারলেন, মাইরা এটারে পানিতে ফেলাই দিলেন, মরে গেছে। নাসাইর বর্ণনা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহ, কেউ যদি কোনো চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি মালফাআ, আল্লাহ ওমকে আমাকে শুধু শুধু হত্যা করছে, কোনো কারণে আমারে হত্যা করে নাই। মাবুদ আমারে হালাল বানাইছেন তার জন্য, সে যদি জবাই করে বিসমিল্লাহ বলে আমারে খাইতো, মাইনা নিতাম। কিন্তু সে আমারে এভাবে গুলাল মাইরা বাজিরা হই মাইরা আমারে মাইরা ফেলছে, আমি বিচার চাই। তাহলে পশু পাখি যারা, এদেরকেও আপনি কোনো কারণ ছাড়া না মারা। এরা একটা পাখি যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে, মানুষ মারলে কি হবে অন্যায়ভাবে বলেন? আর যদি কোনো মুমিনকে হত্যা করেন অন্যায়ভাবে, সেটার কি হবে? কোনো মুমিনকে যদি হত্যা করেন, আপনাদের এলাকার নাম তো ফরিদপুর, মাশাআল্লাহ, তাহলে পশু পাখিকে হত্যা করলেন, এটার জন্য মামলা হয়। মানুষকে যদি হত্যা করেন, এটা কত বড় অপরাধ। আর কোনো মুমিনকে যদি হত্যা করেন, যে মুমিনের দাম এত বেশি, এত বেশি, কাবার সামনে দাঁড়ায়া, কাবার সামনে দাঁড়ায়া, আপনি কাবার সামনে দাঁড়ায় রাসূলের সাহাবী বলতেছে, কাবা তোমার যে মর্যাদা, তোমার যে সম্মান, এর চাইতে একজন ইমানদারের সম্মান আল্লাহর কাছে আরো বেশি। কাবার হাদিসের বর্ণনা, কাবার চেয়ে বেশি। তাহলে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা কত বড় ভয়াবহ কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। এ এলাকায় তো এগুলো নাই মনে হয়, হ্যাঁ, সুদ খাওয়া, এটা হলো 4 নাম্বার। এটা খায়েন না। বলেন আমার সাথে সবাই একটু বলেন, সুদ দিব না, সুদ নিব না, সুদের কারবার লেখব না, সুদের সাক্ষী হব না। এই 4 কথা মনে রেখে। আর আপনার রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজন, এদেরকেও শিখাইবেন, সুদ দিবা না, সুদ নিবা না, সুদের কারবার লেখবা না, সুদের সাক্ষী হবা না। আপনার সন্তানরা পড়াশোনা করতেছে নতুন নতুন, ওরেও শিখিয়ে দিবেন, বাবা স্কুলে কলেজে মাদ্রাসা যেখানেই পড়ো, মাদ্রাসায় তো হুজুরা শিখাবেই, স্কুল কলেজের ছেলে মেয়ে এগুলারও শিখাবেন, সুদ নিবা না, সুদ দিবা না, সুদের কারবার লেখবা না, এটা শিখাইবেন 50 বার, যে সুদের কারবার লেখবা না, সুদের কারবার লেখবা না, সুদের কারবার লেখবা না, এটা বারবার শিখাইবেন, আবার শিখাইবেন, কালকে শিখাইবেন, পরশু শিখাইবেন, এটা 100 বার শিখাবেন, যেন ওর একটা বিষয় বুঝে আসে, কি এতবার আমার লেখবা না শিখাই কেন, কি করবা না, সুদের কারবার লেখবা না। 4 নাম্বার সুদের সাক্ষী হব না। তো এইগুলো আপনার চতুর্থ কথা, আমাদেরকে ধ্বংস করে। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। হ্যাঁ, বড় ভাই মারা গেছে, ছোট ভাই চিন্তা করে আমার ভাতিজা ভাতিজি আছে 2-3 জন, ছোট ছোট বুস্টুস দিয়া জমিনগুলা নিয়ে নি ভাইয়ের, হ্যাঁ নিয়ে নিস। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খায়,
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা পেটে আগুন ঢুকায়, আগুন আগুন। বলেন পেটে কি ঢুকায়? আগুন। হাজারো মানুষ পাবেন এরকম, এতিমদের সম্পদ মাইরা এতিমদেরকে রাস্তায় নামায় দিয়া উনি এখন বুঝাইতেছে যে আমি তো এখন শাহেনশাহ, আমি তো একজন কিছু। মরার পরে বুঝবেন আপনি কি। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহফি, জিহাদের ময়দান থেকে পালাবো না। জিহাদের ময়দান, আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ করে দেয়, তৌফিক দেয়, জিহাদের ময়দান থেকে পালানো যাবে না। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী সধবা কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এটা হারাম, এগুলা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। তাহলে 7টা কথাই আজকে মনে রাখেন। আপনারা যেই কয়জনই আছেন, আজকে মাহফিল হয় নাই তো, না হয়েছে তো কি হয়েছে, চা তো খাইবেন কমপক্ষে জীবনে, চলার পথে চা পান করেন না, চা স্টলের সামনে বৈশা। আজকে আমি যেগুলো বলছি যেই কয়টা কথা মনে রাখেন, আপনারা একটু আরো 10 জনের কথাগুলো বলে দিয়েন। যারা যারা বলবেন এই শর্তে আপনাদের সবার জন্য আমি এখান থেকে যাওয়ার পরেও দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে তো দোয়া করবো এখন, তো এরপরেও দোয়া করবো। কাদেরকে এরপরে দোয়া করবো? আমি বলবো আল্লাহ আমি যে ওই জায়গায় বলে আসছি, অনেকগুলা মানুষ কম ছিল, বৃষ্টির কারণে মাহফিল হয় নাই, আল্লাহ আমার কথাগুলা যারা যারা পৌঁছাবে আল্লাহ এদেরকে আপনি দুনিয়াতে আখেরাতে উভয় জগতে সফলতা দান করেন। তাহলে সবাই কিছু কিছু কথা মনে আছে না? বাস আরেকজনে বলবেন, যেই কয়জন বলবেন আপনি আমার দোয়া পাইতে থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। 7টা কথার মধ্যে প্রথম 3টা কথা খুব বেশি মনে রাখবেন। প্রকাশ্য গুনাহ, গোপন গুনার ছেড়ে দাও। 2 নাম্বার প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যাও না। 3 নাম্বার প্রকাশ্য অশ্লীলতা হারাম, গোপন অশ্লীলতা হারাম। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।